নমস্কার, আমি সুচিত্রা পিঠা বিলাসীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি যে রান্নাটি শেয়ার করব সেটি হলো পুজোর প্রসাদ। আর এই রান্নাটির নাম হলো দুধকুশি পিঠা। আর এই দুধকুশি পিঠা খুব অল্প সময় ও খুব অল্প উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি খুব সহজেই তৈরি হয়ে যায়। আর খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়। বাড়িতে এমন হয় না কখনো হঠাৎ করে কোনো আত্মীয় চলে আসে, তখন যদি কোনো কিছু ভেবে না পান যে ভাবছেন কি বানাবো, তাহলে খুব অল্প সময় ও খুব অল্প উপকরণে এরকম দুধকুশি পিঠা তৈরি করে নিতে পারবেন। আর হ্যাঁ, এরকম করে যদি তৈরি করেন বাড়ির সকলেই খুব পছন্দ করবে, আর খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়। যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও অনেকটাই সুন্দর হয়। বাড়িতে কোনো যদি বাচ্চা থাকে আর এরকম করে যদি পিঠা তৈরি করে রাখেন, বাচ্চারা কিন্তু অনেকটাই পছন্দ করে এই পিঠাগুলো। আর জানেন তো, এই পিঠাগুলো এরকম করে তৈরি করে মিনিমাম 8 দিনের মতন রেখে দিতে পারবেন। তো চলুন মেন রেসিপিতে ফেরা যাক। আমি কিভাবে তৈরি করলাম দুধকুশি পিঠা। তো আমি এখানে সর্বপ্রথম একটি কড়াই নিয়ে নিলাম, আর কড়াইয়ে আমি 2 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। মোটামুটি আমি এখানে হাফ কিলো সমান চালের গুঁড়ো নিয়েছি। তারপর দিয়ে দিলাম সন্দেশ লবণ হাফ চামচ। তারপর দিয়ে দিলাম 1 কাপ জল। আর হ্যাঁ, আমি যেই কাপটা দিয়ে চালের গুঁড়োগুলো মেপে দিয়েছিলাম, আমি ওই কাপেরই 1 কাপ দিয়ে দিলাম জল। এখানে কিন্তু 1 কাপ জলই লাগবে, 2 কাপ চালের গুঁড়ো হলে 1 কাপ জল দিতে হবে। তারপরে আমি উনুনে বসিয়ে নিলাম ও একটা কাঠের ছুলনি দিয়ে এবার আমি নাড়াতে থাকবো যতক্ষণ পর্যন্ত গাঢ় দলা পাকিয়ে না আসে, ততক্ষণ পর্যন্ত। আর আঁচটা কিন্তু খুব বেশি হবে না, মিডিয়াম আঁচে রাখলেই চলবে। তারপর এরকম কিন্তু ঘোরাতে থাকতে হবে, এখানে কিন্তু থামালে চলবে না, না হলে নিচে কড়াইয়ে লেগে যাবে। তার জন্য এই যে দেখুন কত সুন্দর হয়ে এসেছে। আর হ্যাঁ, এরকম কিন্তু 3 থেকে 4 মিনিটের মধ্যে এরকম হয়ে আসবে, খুব বেশি টাইম লাগবে না, খুব অল্প টাইমের মধ্যে রেডি হয়ে যাবে। তারপরে এই যে দেখুন কিছুক্ষণ পরেই কত সুন্দর কুন্দিতে লেগে আসছে। এরকম সম্পূর্ণ আটাটাই যদি কুন্দিতে লেগে আসে তাহলে ভাববেন যে আমাদের রেডি হয়ে গেছে, তারপর নামিয়ে নিলেই চলবে। তারপর আমি একটি থালাতে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে আমি যে ব্যাটারটি তৈরি করেছিলাম সেটি আমি আবারও হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নেব। আর হাতে কিন্তু অবশ্যই একটু তেল দিয়ে দিবেন। আর আমি কিছুক্ষণ পরে করেছি, এটা একটু ঠান্ডা হয়ে এসেছে তখন, খুব বেশি ঠান্ডা না আর খুব বেশি গরম না, হালকা ঠান্ডা হয়ে আসলে এরকম হাতের সাহায্যে সুন্দর করে আটাটাকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম। তারপর একটা থালা নিলাম, থালার মধ্যে আমি অল্প একটু চালের গুঁড়ো ছিটিয়ে দিলাম যেন পরে লেগে না যায়, তার জন্য। এই যে দেখুন আমি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। তারপর হাতে আমি অল্প একটু করে নেওয়ার পরে সুন্দর করে একটু করে পাক দেব এরকম লম্বা লম্বা করে, তারপর নিচে রেখে দেব। এই যে দেখুন আমি যেভাবে করছি। তারপর একই রকমভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছে। এখানে কিন্তু আমি পাতলা পাতলা করে করেছি, খুব মোটা না। খুব মোটা হলে না দেখতে অতটা সুন্দর লাগে না, তার জন্য আমি পাতলা পাতলা করে করেছি, খুব সুন্দর লাগছে দেখতে। তারপর আমি সাইডে রেখে দিলাম ও আবারও একটা কড়াই নিলাম। কড়াইয়ে মোটামুটি আমি 1 থেকে 1.5 কিলো সমান দুধ নিয়ে নিলাম। দুধটা যখন হালকা ফুটিয়ে আসবে তারপরে দিয়ে দিলাম আমি এলাচ 2 থেকে 3টি। এলাচ দেওয়ার পরে আমি মোটামুটি 2 মিনিটের মতন দুধ থেকে জাল দিয়ে নিব ভালো করে, বা সুন্দর করে ফুটিয়ে নিব।
এরকম যখন ফোটানো হয়ে যাবে, আমি যে আগে থেকে দুধকুশি পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি অল্প অল্প করে ছেড়ে দেব। আর হ্যাঁ, এই কাজটি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবেন। আর এখানে কিন্তু খুন্তির সাহায্যে একটু ঘন ঘন নাড়া দেওয়ার চেষ্টা করবেন, যাতে নিচে লেগে না যায়। এই যে দেখুন আমি যেভাবে করছি সেমভাবে। তারপর সব কটাকে দেওয়ার পরে আমি আবারও মোটামুটি 2 মিনিটের মতন ফুটিয়ে নিলাম। তারপর আমার 2 মিনিট ফোটানো কমপ্লিট হলে আমি দিয়ে দিব 1 কাপ চিনি, মানে এখানে আমি 250 গ্রাম চিনি দিয়েছি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী চিনিটা দিবেন। তারপরে আবারও আমি ফুটিয়ে নিলাম, ও আপনার যদি মনে হয় যে চিনিটা কম হয়েছে তারপরে আবারও দিয়ে দিতে পারেন। আমার একটু কম কম মনে হচ্ছিল, তার জন্য আমি আবারও অল্প একটু চিনি দিয়ে দিব। চিনিটি দেওয়ার পরে আমি আবারও মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতন সুন্দরভাবে ফুটিয়ে নিলাম, ও ফুটিয়ে নেওয়ার পরে আমি ভালোভাবে নামিয়ে দিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। নামিয়ে নেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। 20 থেকে 30 মিনিটের মতন ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। এই যে দেখুন 20 মিনিট পরে কত সুন্দর হয়েছে। আর হ্যাঁ, এই দুধকুশি পিঠাটা তৈরি করতে আমার কিন্তু খুব বেশি উপকরণ লাগেনি, খুব অল্প উপকরণে খুব সহজে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি এখানে এগুলো পুজোর জন্য তৈরি করেছি, সেই অনুযায়ী আমি একটা পূজার পাত্রতে কিছুটা নিয়ে নিলাম। ওই পূজার পাত্রতে যতগুলো লাগবে আমি ঠিক ততগুলোই নিয়ে নিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। ফোটানোর পরে আমি যতটা লম্বা লম্বা বানিয়েছিলাম তার থেকেও আর একটু বড় বড় হয়ে গেছে এবং দেখতে কত সুন্দর লাগছে। আর হ্যাঁ, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন তো পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আমি এখানে পুজোর প্রসাদের জন্য তৈরি করেছি, তার জন্য উপর থেকে আমি 3টি তুলসী পাতা দিয়ে দিলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন ও কমেন্ট করে জানাবেন। আপনারা যদি এরকম করে পিঠা তৈরি করতে চান দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, তাহলে কিন্তু অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন। খেতে কিন্তু অনেকটাই স্বাদ হয়। আর দেখলেন তো খুব একটা বেশি উপকরণ লাগলো না, খুব সহজে খুব অল্প টাইমে আমি তৈরি করে নিলাম। তারপর আমি আরেকটি থালা নিলাম ও থালাটিতে সাজিয়ে রেডি করলাম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আর জানেন তো আমাদের বাড়ির সকলে এই পিঠাগুলো খেতে অনেকটাই ভালোবাসে। আর আমাদের বাড়িতে যেদিন এরকম পিঠা তৈরি হয় সেদিন তো আমাদের ভাত না হলেও চলবে। আর এত সুন্দর করে তৈরি করার পরে এইটুকু আর বলে বোঝাতে হবে না যে একবার হলেও রান্না করে বা বানিয়ে দেখবেন। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে পিঠেটা কত সুন্দর তৈরি হয়েছে। আর হ্যাঁ, জানেন তো এই পিঠাটি যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু অনেকটাই টেস্টি। মুখে দেওয়া মাত্রই মুখের সাথে মিলিয়ে যাবে এবং মুখে লেগে থাকার মতন টেস্টি একটা রেসিপি। আর হ্যাঁ, এখনও পর্যন্ত চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। নমস্কার।